হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আবার তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো, রাজমা আলু। তো তার জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, আর রাজমাটা আমি সারা রাত ভিজিয়ে নিয়েছিলাম। তো এখানে কুকারে রাজমা আলুটাকে দিয়ে দিয়েছি, একটু জল অ্যাড করলাম, কুকারটাকে 8 সিটি লাগিয়ে নেবো, আর তারপরে একটু 5-10 মিনিট লো ফ্লেমে রেখে দেবো। মশলার জন্য আমি এখানে 4টে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো নিয়ে নিয়েছি, এগুলোকে ছুলে নিয়েছি, কাটা হয়ে গেছে মশলা। তারপরে আদা, রসুন আর পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে একটা কড়া নিয়েছি, কড়ায় হাফ বাটির মতন তেল নিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে মাস্টার্ড অয়েলও ইউজ করতে পারো। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে জিরা অ্যাড করব, একটা তেজপাতা দিলাম, আর একটা ইলাইচি দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে এখানে একটা পেঁয়াজ অ্যাড করলাম। হ্যাঁ, তোমরা এখানে চাইলে প্রথমেই পেঁয়াজের পেস্টটা দিতে পারো, তা আমি পেঁয়াজটা একটু কেটে তারপরে অ্যাড করেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর একটু ভাজতে হবে পেঁয়াজটাকে। আমি এই রেসিপিটায় খুব বেশি একটা মশলা ইউজ করিনি। আমি যা যা ইউজ করছি, মানে আমি যেভাবে রেসিপিটাকে তৈরি করছি সেভাবে তৈরি করলে দারুণ হয় রান্নাটা। তোমরাও একবার করে দেখবে। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমি, সেটা অ্যাড করে দিলাম, পেঁয়াজ, আদা, রসুন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো। দেখো অনেকটাই ভাজা হয়ে এসছে মশলাটা। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরা ধনে গুঁড়ো অ্যাড করলাম। সব মশলাগুলোকে অ্যাড করে তারপরে আবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখো কত সুন্দর মশলার কালারটা এসছে, আর তেলও ছেড়ে দিয়েছে। খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে মশলাটা। এখানে আমি একটু কসুরি মেথি অ্যাড করে দিলাম। দেখো মশলাটা ভাজা হয়ে এসছে। কসুরি মেথি অ্যাড করলে রেসিপিটা ফ্লেভারটা দারুণ আছে। একটু নুন দিয়ে দিলাম। আবারও একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি।
আর একটু ভাজলে হয়ে যাবে। দেখো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে বয়েল আলুটাকে কেটে তারপরে অ্যাড করে দিয়েছি। ভালো করে কষিয়ে নেবো আলুটার সাথে মশলাটা। পাঁচ মিনিট একটু কষিয়ে নেবো, বেশি কষা আবার দরকার নেই, 5 মিনিট কষালেই হবে। রাজমার জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে দিয়েছি আলু মশলাটাকে। তো দেখো কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে রাজমাটাকে অ্যাড করে দিলাম। রাজমাটা অ্যাড করার পর 5 মিনিট একটু ফুটতে দিয়ে দেবো, তারপরে হয়ে গেল আমাদের রাজমা আলু রেডি।